হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমাদের যে হ্যান্ডসেটটা আমরা ইউজ করি সেই হ্যান্ডসেটটা কিন্তু অনেক সময় হ্যাং করে। তো এই যে হ্যাং করার অনেক কারণ রয়েছে, তার মধ্যে একটা কারণ হচ্ছে আমাদের মিসইউজ। ফোনটা কিন্তু আমরা প্রচণ্ড ভুলভাবে ব্যবহার করি, ফোনের সাথে আমরা বিভিন্ন দুর্ব্যবহার করি। তো আজকের ভিডিওতে আমি সেই সব মিসইউজগুলোই আপনাদেরকে শেয়ার করব, যেই মিসইউজগুলোর কারণে আপনার ফোনটা হ্যাং হতে পারে। তো আপনিও দেখে নিন যে এই মিসইউজগুলো আপনি করেন কিনা। যদি করে থাকেন তাহলে আপনি চেক করে নেবেন। তো আজকে আমি একটা সেটিংসও আপনাদেরকে দেখাবো, যেই সেটিংসটা যদি আপনি একবার করে নেন তাহলে আপনি ফোনটা যতই মিসইউজ করুন না কেন, ফোনটার কিন্তু কোনো ক্ষতি হবে না, ফোনটা কিন্তু একদম গুড কন্ডিশনে থাকবে। আর কোন কোন কারণের উপর আমাদের ফোনটা হ্যাং করে তার উপর ডিটেলস ডেসক্রিপশন ভিডিও কিন্তু আমি আগেই বানিয়ে রেখেছি। আপনারা যদি চান তাহলে ওপরের আই বাটনটি ক্লিক করে ভিডিওটা দেখে নিতে পারেন, ডেসক্রিপশানেও আমি এর লিঙ্কটা দিয়ে রাখছি। তাই বুঝতে পারছেন ভিডিওটা কিন্তু খুব ইনফরমেটিভ একটা ভিডিও হতে চলেছে, তাই ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর ইউটিউবে যারা আমাকে প্রথমবার দেখছেন তাদেরকে আমার রিকোয়েস্ট, আপনারা একবার আমার চ্যানেলটা ভিজিট করে দেখুন। আমি সবসময় এই ধরনের ডেলি লাইফ সায়েন্স, এক্সপেরিমেন্টাল এবং মোবাইল টিপসের উপর ভিডিও বানাই। তো এই ক্যাটাগরির ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে, ভিডিওগুলোকে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর এই রকম ভিডিও যদি আপনারা আরও দেখতে চান তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন এবার আজকের টপিক নিয়ে ভিডিওটা স্টার্ট করি। তো মোবাইল ফোন আমরা যখন নতুন ইউজ করি তখন কিন্তু আমরা খুব যত্ন করে ফোনটা ইউজ করি, কিন্তু ফোনের বয়স যত বাড়তে থাকে, যত ফোনটা পুরনো হতে থাকে, তত মিসইউজ কিন্তু আমাদের বাড়তে থাকে। ফোনটা কিন্তু আমরা খুব রাফলি ইউজ করি। তো অনেক এরকম রাফ ইউজ রয়েছে, তার মধ্যে একটা রাফ ইউজ হচ্ছে আমাদের ট্যাব ক্লিয়ার না করা। আমরা ফোনটা যখন আমরা ইউজ করি তখন কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ডে কোনো একটা ইউজ করার পরে আমরা হোম কি প্রেস করে আমরা হোম পেজেতে চলে যাই, সেই সময় কিন্তু আমাদের একটা ট্যাব কিন্তু ওপেন হয়ে থাকে। তো সেটা আমরা ট্যাব সুইচ আমরা ওপেন করলেই দেখতে পাবেন যে কোন কোন অ্যাপ্লিকেশান বা কোন কোন সেটিংস আপনার ট্যাবেতে খোলা রয়েছে। এই ট্যাবগুলো কিন্তু আমরা ক্লিয়ার করি না। ওই ট্যাবগুলো ক্লিয়ার না করার জন্য একটা মেমোরি কিন্তু মানে স্ট্যাক হয়ে রয়ে যায়, যার জন্য ফোনটা কিন্তু ফ্রি থাকে না। ফোনটা আপাত দৃষ্টিতে মনে হয়, দেখুন এখন ফোনটা অফ রয়েছে, এই ফোনটা অফ রয়েছে মানে এখন মনে হচ্ছে যেন একদম ফ্রি, কিন্তু ব্যাকগ্রাউন্ডে কিন্তু অনেক ট্যাব খুলে রাখার জন্য এটা কিন্তু এই ব্যাকগ্রাউন্ডে কিন্তু কাজ করতেই থাকে। তো একটা ফোন যদি সবসময় এরকম ওয়ার্কিং কন্ডিশনে থাকে, যদি কখনো ফ্রি থাকতে না পারে, তাহলে ফোনটা কিন্তু অটোমেটিক হ্যাং করবে। তো এই ট্যাবগুলো যদি আপনার জমা হয়ে থাকে, ট্যাবগুলোকে অবশ্যই ক্লিয়ার করে নিন, ফোনটা কিন্তু অনেক বেশি ফ্রি থাকবে এবং অনেক দিন ওয়ার্কিং কন্ডিশনে ভালো গুড কন্ডিশনে থাকবে। তো সেকেন্ড যে ভুলটা আমরা করে থাকি সেটা হচ্ছে, কোনো একটা অ্যাপ্লিকেশন ধরুন আমরা ওপেন করলাম, ওপেন হতে একটু টাইম লাগছে এবং সেটার জন্য আমরা ব্যাক করে ফেলি এবং অনেক সময় হোম কি প্রেস করে আমরা হোম পেজেতে চলে আসি। তো এই টাইমটা কিন্তু আমরা দিই না। তো এটা হওয়ার ফলেও কিন্তু ফোনটা প্রচণ্ডভাবে হ্যাং করতে পারে। কারণ যখন একটা অ্যাপ্লিকেশান আপনি ওপেন করবেন, সেই অ্যাপ্লিকেশানটা ওপেন হতে দিচ্ছেন না, তার আগে আপনি ব্যাক করে ফেলছেন, তার মানে কি তার একটা ক্যাশ ফাইল কিন্তু ওই অ্যাপ্লিকেশানের এগেনস্টে একটা ক্যাশ ফাইল আমার ফোনেতে জমা হচ্ছে। তো এরকম ক্যাশ ফাইল কিন্তু অনেক জমা হয়, প্রত্যেক দিন অনেক ক্যাশ ফাইল এরকম জমা হয়, যার জন্য কিন্তু ফোনের আমাদের যে ইন্টারনাল মেমোরি রয়েছে, ইন্টারনাল মেমোরিতে কিন্তু চাপ পড়ে। ইন্টারনাল মেমোরি অনেকটা মেমোরি কিন্তু ব্লক হয়ে রয়ে যায় এই ক্যাশ মেমোরির দ্বারা। এবং কিছু কিছু ক্যাশ মেমোরি রয়েছে যেগুলো কিন্তু ফোন সুইচ অফ বা রিস্টার্ট না করা পর্যন্ত ডিলিট হয় না। এবার আমরা অনেক সময় ফোন সুইচ অফ করি না, 2 দিন 3 দিন পর্যন্ত আমরা সুইচ অফ করি না। তো বুঝতে পারছেন, এই 2 দিন 3 দিন পর্যন্ত যদি এই সমস্ত ক্যাশ ফাইল ফোন ক্যারি করতে থাকে, তাহলে অটোমেটিক ফোনের উপর একটা মেমোরি চাপ পড়ে, তো যার জন্য কিন্তু ফোনটা হ্যাং হতে পারে। তাই এই ক্যাশ মেমোরি কিন্তু আমাদেরকে নিয়মিত ডিলিট করতে হবে। তো এবার 3 নাম্বার যে ভুলটা আমরা করে থাকি, সেই ভুলটা হচ্ছে কোনো একটা অ্যাপ্লিকেশান আমরা ওপেন করেছি, এবার আমাদেরকে হঠাৎ করে ব্যাক করতে হবে। তো ব্যাক করার জন্য আমরা কি করি, যে ব্যাক সুইচটা রয়েছে সেই ব্যাক সুইচটা কিন্তু অনবরত প্রেস করতে থাকি, অনবরত কন্টিনিউ আমরা ব্যাক সুইচটা আমরা প্রেস করে যাই। তো এটা কিন্তু খুব বাজে একটা অভ্যাস। তো এই অভ্যাসটা যদি কারোর থেকে থাকে, এই অভ্যাসটা কিন্তু আমাদেরকে ছাড়তে হবে। তো এটার জন্য কিন্তু ফোনের প্রসেসরে প্রচণ্ড চাপ পড়ে। কীরকম না, আপনি ধরুন কোনো একটা অ্যাপ্লিকেশান ওপেন করে রয়েছেন, অ্যাপ্লিকেশানটা চালাচ্ছেন, হঠাৎ করে ব্যাক যখন করছেন, অনবরত যখন আপনি ব্যাক সুইচটা প্রেস করছেন, তখন কিন্তু একটা টাচেতেই ব্যাকটা হবে, বাকি যে আদার্স যে 10টা আপনি টাচ করে রেখেছেন সেই টাচগুলোকে কিন্তু প্রসেসরটা কিন্তু কনফিউজ হয়ে পড়ে। তো বুঝতে পারে না যে কোন টাচটা নেবো আর কোন টাচটা নেবো না। তো যার জন্য কিন্তু আমাদের প্রসেসরটা পাজেল হয়ে পড়ে এবং অনেক বেশি উইক হয়ে পড়ে, যার জন্য ফোনটা হ্যাং হতে পারে। তো এই অভ্যাসটা যদি থেকে থাকে অবশ্যই আপনাদেরকে ত্যাগ করতে হবে, অভ্যাসটা কিন্তু আমাদেরকে ছাড়তে হবে। তো এটার জন্য একটা সেটিংস আমি আপনাদেরকে শেয়ার করছি, এই সেটিংসটা যদি আপনি করে নেন তাহলে কিন্তু আপনার
এই যে অভ্যাসটার কারণে যে ক্ষতিটা হয় ফোনের, সেই ক্ষতিটা কিন্তু একদমই হবে না। তো এই সেটিংসটা করার জন্য আপনাকে প্রথমে চলে যেতে হবে সেটিংসে গিয়ে দেখুন এখানেতে অ্যাক্সেসিবিলিটি বলে যে একটা অপশান পাবেন, অ্যাক্সেসিবিলিটিতে গিয়ে দেখবেন ইন্টারাকশান অ্যান্ড ডেক্সটারিটি বলে যে অপশানটি পাবেন, এখানেতে চলে যাবেন। তারপরে দেখুন এখানেতে নিচের দিকে আসবেন, এখানেতে দেখতে পাচ্ছেন ইগনোর রিপিট টাচ। তো এই যে অপশানটা রয়েছে এটাকে কিন্তু আমাদেরকে অন করতে হবে। তার আগে দেখুন এটা একটা ডিটেলসটা আপনাদেরকে বলে রাখি। দেখুন এখানেতে একটা টাচ হতে দেখুন 0.1 সেকেন্ড রয়েছে, 0.1 বা 0.2 এর মধ্যে কিন্তু রেখে এটা অন করে দেবেন। তো এটা যখনই আপনি অন করে দেবেন, মানে একটা টাচ করার পরে 0.2 সেকেন্ড পর্যন্ত কোনো টাচ কিন্তু আর নেবে না, ফোনটা কিন্তু আর নেবে না। তো যার জন্য আপনি যতই রিপিট টাচ করতে থাকুন না কেন, এই টাচগুলো কিন্তু ইগনোর করে যাবে। যার জন্য কিন্তু ফোনের প্রসেসরটা একটা এনাফ টাইম পেয়ে যাবে সেই ব্যাকটা করার জন্য বা যেটার জন্য আপনি টাচ করেছেন সেটা প্রসেসটা করার জন্য। তো এই সেটিংসটা যদি আপনারা করে নেন তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত সেটটা ভালো থাকবে। তো এই ছিল ভিডিওর ইনফরমেশনটা আপনার যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন সবার সাথে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।